বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করলেন, যে ব্যক্তি একজন মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসলো, দুইজনে মসজিদে এসে নামাজ আদায় করলো, বিশ্বনবী বলেন যে ব্যক্তি দাওয়াত দিল সে নামাজ আদায় করেছে, তারটাও যদি কবুল না হয়, যে ব্যক্তিকে দাওয়াত দিয়ে এনেছে তারটাও যদি কবুল না হয়, তারপরও আল্লাহ যে ব্যক্তি দাওয়াত দাতা তার আমল নামায় কবুল নামাজের সওয়াব দিয়ে দেয়। বিশ্বনবী বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় অনাচার হতে দেখে, কোনো জুলুম নির্যাতন যদি কোথাও হতে দেখে, তাহলে তার দায়িত্ব হলো ফালিয়ুগাইয়ির বিয়াদি, সে ওই অন্যায় অত্যাচার জুলুম এটাকে প্রতিহত করবে তার হাতের মাধ্যমে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবি লিসানি, আর যদি সে হাত দ্বারা বাধা দিতে না পারে তাহলে জবানের মাধ্যমে বলবে। ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবি কলবি, জবান দিয়েও যদি বলতে না পারে তাহলে অন্তরে অন্তরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ এই যে অন্যায় এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, যারা এই অন্যায় করতেছে আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। তাহলে যে কোনো অন্যায় অনাচার জুলুম নির্যাতন সমাজে দেখলে দায়িত্ব তিনটা, বলেন তো কয়টা? তিনটা। এক, যদি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দিবে। দুই, যদি সামর্থ্য না থাকে মুখ দিয়ে বলবে। তিন, এটারও যদি সামর্থ্য না থাকে অন্তরে অন্তরে এদেরকে ঘৃণা করবে এবং এদের ব্যাপারে ফিকির করবে তাদেরকে ফিরানো যায় কিভাবে। গত 2 দিন আগের টঙ্গী ইজতেমার ময়দানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। 4 জন মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করেছে। আরও শত সহস্র মুসলমান হসপিটালে অসুস্থ অবস্থায় মুমূর্ষ অবস্থায় আছে। আরও কতজন চলে যায় আল্লাহই ভালো জানে। এটা একটা অন্যায় অনাচার। এই ব্যাপারে যেহেতু আপনি আমি নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, এই ব্যাপারে প্রতিবাদ করা হয়তো হাত দিয়ে আমরা পারবো না, জবান দিয়ে করাটাও আমাদের ইমানি দায়িত্ব। আর জবান দিয়ে যদি আপনারা না পারেন অন্তরে ঘৃণা করাটাও দায়িত্ব। এখন যদি নাই জানেন ঘৃণা করবেন কি বলেন, ঠিক না? আগে তো জানতে হবে। তো এই জন্য বিভিন্ন সময়ে উলামা ইকরাম বা মসজিদের যারা খতিব সাহেবরা থাকেন, প্রেক্ষাপটের অনেকগুলো বিষয় আপনাদেরকে জানানো হয়। জানানোর উদ্দেশ্য এটাই। অনেকে হয়তো মনে করতে পারেন, হুজুর আপনি কি ছিড়বেন? ছিড়ার জন্য বলা হয় না, আপনাদেরকে জানানোর জন্য বলা হয়। আমি একা মানুষ জানতেছি, অন্তরে ঘৃণা করতেছি, সাথে আপনারাও যদি জানেন আপনারাও ঘৃণা করলেন, পাশাপাশি তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন, দলটা মজবুত হইল কি হইল না, কি বলেন? তো এটা ইমাম হিসাবে যারা খতিব থাকে তাদের দায়িত্ব এগুলা জানানো, যে সমস্ত অন্যায় অত্যাচার এগুলা জানানো, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হলে এটা জানানো, মানবতা বিরোধী কাজ হলে জানানো, এটা দায়িত্ব তার। কেউ যদি না বলে তো সে দায়িত্বে অবহেলা করলো। কথায় অবহেলা করলো? দায়িত্বে। সম্মানিত সুধী, এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রসুল এই পৃথিবীতে আসার পরে প্রত্যেকটা নবীরই দায়িত্ব ছিল তার উম্মতকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবে, সঠিক পথের দাওয়াত দিবে, জান্নাতের দাওয়াত দিবে। প্রত্যেকটা নবীর এটাই কি ছিল? দায়িত্ব ছিল। নবীর মৌলিক কাজ তার উম্মতকে আল্লাহ চিনানো, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ চিনায়া দেওয়া, মসজিদ বিমুখ মানুষগুলাকে মসজিদ মুখী বানায়া দেওয়া, দুনিয়ামুখী মানুষগুলাকে জান্নাত মুখী বানায়া দেওয়া, এটা নবীদের মৌলিক কাজ ছিল। এরই ধারাবাহিকতায় পৃথিবীতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আসছেন, তিনি এই দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম আসছেন, তিনিও একই দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মাবুদ, অন্য কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কেন ভয় করতেছ না?
এই প্রত্যেকটা নবীর দাওয়াত এটাই ছিল, সমস্ত নবীরাই তাদের উম্মতদেরকে এ দাওয়াত দিয়েছেন। আর শুরু থেকে আমাদের নবী আসার আগ পর্যন্ত দাওয়াতের জিম্মাদারি শুধুমাত্র ছিল নবীদের। বলেন তো কাদের? নবীদের। নবী আসছে, দাওয়াত দিয়েছে, নবী নাই, দাওয়াত বন্ধ। এইভাবেই চলছে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে প্রায় মাঝখানে 570 বছরের একটা গ্যাপ, কোনো নবী নাই। মানুষেরা বর্বরতা, নির্মমতা এর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। তো আল্লাহ তাআলা এই অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবারে হাবিবে কিবরিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। তো বিশ্ব নবী পৃথিবীতে আসার পরে 40 বছর পর্যন্ত তাদের অবস্থা পর্যবেক্ষণ করলেন। 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা 3 বছর পর্যন্ত বিশ্ব নবীকে বললেন আপনি গোপনে দাওয়াত দিতে থাকেন। 3 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন এখন আর গোপন দরকার নাই, আপনি ওপেনে দাওয়াত দেন। তো বিশ্ব নবী যখন ওপেন দাওয়াত দেওয়া শুরু করলেন, 43 বছর পর্যন্ত যেই মক্কার মানুষেরা নবীজিকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, সাদেক বলতো, এই মানুষগুলাই তখন নবীর বিরুদ্ধে চলে গেল। যারা সত্যবাদী বলতো এতদিন, এরাই মিথ্যাবাদী বলতে লাগলো। যারাই বিশ্বাসী বলতো, এরাই বলতে লাগলো এটা পাগল। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব হে, আমি আল্লাহ যে দায়িত্ব আপনাকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম, ওই দায়িত্ব আপনি আর গোপনে পালন করবেন না। আজকে থেকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিলাম, ওই দায়িত্বটা আপনি প্রকাশ্যে পালন করুন। মক্কার কাফের মুশরিক আপনাকে কি বললো না বললো এটা দেখার দরকার নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাফা পাহাড়ে উঠলেন। হাজী যারা মক্কায় যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে, সাফা মারওয়াতে 7 বার করে চক্কর লাগাতে হয়। ওই পাহাড়ে বিশ্ব নবী উঠলেন। ওঠার পরে এলাকার প্রত্যেকটা মানুষকে নাম ধরে ধরে ডাকলেন। এলাকার মানুষেরা একত্রিত হওয়ার পরে বিশ্ব নবী যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, এই এক রবের দিকে দাওয়াত দেওয়ার পরে অন্য দূরের মানুষ নয়, নিজের ঘরের মানুষ, আপন চাচা বিশ্ব নবীর এ দাওয়াত শোনার পরে কুলাঙ্গার এমন একটা বাক্য ব্যবহার করলো যার ব্যাপারে আল্লাহ কোরআনে পরবর্তীতে সূরাও নাজিল করেছেন। এই আবু লাহাব নামক, আপনি আমি যদি বিশ্ব নবীর খাঁটি উম্মত হই তাহলে অবশ্যই তাকে কুলাঙ্গার বলা লাগবে। বলে উঠলো, আওয়াজ দিয়ে বলল, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই শোনানোর জন্য বুঝি আমাদেরকে তুমি একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নবীকে বলে তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব এই কথা বলছে। এই কথা বলতে না বলতেই আল্লাহ তাআলা ওই আবু লাহাবের ব্যাপারে সূরা লাহাব নাজিল করছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা লাহাব আল্লাহ নাজিল করে জানায়া দিলেন, তুমি আমার নবীকে ধ্বংস হওয়ার ব্যাপারে বলো। আরে আমার নবী তো ধ্বংস হবে না, যুগ যুগ পর্যন্ত আমার নবীর নাম বাকি থাকবে। আমার নবীর নাম প্রত্যেকটা মসজিদে উচ্চারিত হবে, আমার নবীর নাম নামাজে উচ্চারিত হবে, আমার নবীর নাম আযানে উচ্চারিত হবে। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব,
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা এলাকায় এলাকায় মুহাম্মদের নাম উচ্চারিত হবে। মুহাম্মদ ধ্বংস হবে না। হে আবু লাহাব, তোমাদের মতো কাফের মুশরিক মুরতাদ দ্বারা এরা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে হিন্দু মুশরিকরা পর্যন্ত তোমাদের যে নাম আছে তাদের সন্তানের নাম তোমাদের নামেও রাখবে না, ঠিক কি না? আছে বলেন তো? আবু লাহাব কারো নাম আছে, আবু জাহাল আছে, হিন্দুরা মুশরিকরা পর্যন্ত রাখে না। এমন ভাবে আল্লাহ এদেরকে ধ্বংস করছে। আমার নবীকে ধ্বংস হওয়ার কথা বলো, আমার নবী ধ্বংস হবে না, নবী থাকবে, নবীর ইজ্জত থাকবে। কথায় কথায় যে জায়গায় আল্লাহর আলোচনা হবে ওই জায়গায় নবীর আলোচনা হবে, কিন্তু তোমাদের নাম বাকি থাকবে না। থাকলেও তোমাদেরকে মানুষ লাঞ্ছনা আর বঞ্চনার সাথে নাম উচ্চারণ করবে, ঠিক কিনা? জোরে বলুন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেওয়ার পরে বিশ্ব নবী যখন দাওয়াত দিলেন, দাওয়াতের এক পর্যায়ে যখন এই অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে হাবিব, আপনি দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করুন। বিশ্ব নবী দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করলেন। নিজের আত্মীয় স্বজনকে নিজের বাড়িতে দাওয়াত করলেন, খাবার দাবারের আয়োজন করলেন। খাবার দাবার শেষে বিশ্ব নবী আবার এদেরকে কালেমার দাওয়াত দিলেন। তাদের সবার প্রত্যেকের কানে কানে পৌঁছায়া দিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব হে, তাদেরকে আপনি দাওয়াত দিন। এবার দাওয়াত দেওয়ার পরেও মক্কার মানুষেরা বিশ্ব নবীর দাওয়াতকে গ্রহণ করল না। আল্লাহর নবী আবারও ব্যর্থ হয়ে গেলেন। তার দাওয়াত যখন কেউ গ্রহণ করলো না, আল্লাহ তৃতীয় ধাপে বলে দিলেন, হাবিব হে, এবার আপনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যান। ঘরে ঘরে গিয়ে সর্বপ্রথম আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা, এদেরকে আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, এদেরকে আপনি হেদায়েতের উপরে উঠানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব হে, নবী আমার, প্রথম আপনার দায়িত্ব হলো আপনি আপনার আত্মীয় স্বজন যারা, এদেরকে দ্বীনের দাওয়াত দেন। আপনি যদি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে ঠিক করতে না পারেন, বাহিরে আগেই দাওয়াত দেন, তাহলে মানুষেরা বলবে তুমি তোমার আত্মীয়দেরকে দাওয়াত দাও, তোমার পরিবারস্থ যারা আছে এদেরকে দাওয়াত দাও, আগেই কেন আমাদের কাছে এসেছো? আমার কলিজার টুকরা ভাইয়েরা, সম্মানিত যুবকেরা, আজকের সম্মানিত মেহমানেরা, আমাদের সকলেরই জানা, আপনি আমি যদি আপনার আমার পরিবার পরিজনের যারা, এদেরকে নামাজের দাওয়াত না দিয়ে আগেই বাহিরে দাওয়াত দিতে চাই, যাকে দাওয়াত দিব সেই আগে উল্টা আমাকে বলবে আপনার ছেলেই তো নামাজ পড়ে না। কথা বলুন, ঠিক কি না? দ্বিতীয় ধাপে বললেন, নবী আমার, আপনার আত্মীয় স্বজন যারা, এদেরকে একটু দাওয়াত দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, নিজের ঘর থেকেই শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্ব নবী সর্বপ্রথম অন্য কোন বাড়িতে গেলেন না, নিজ কন্যা সাইয়েদানা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ঢুকে দাওয়াত দিতে লাগলেন, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্নী লা আমলিকু লাকা শাইআ। হে ফাতেমা, তুমি এ কথা মনে করিও না তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হয়তো তোমার বাবার কথা বলে তুমি পার পেয়ে যাবে। না ফাতেমা, না, এমনটা হবে না। তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন যারা আছে এদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিশ্ব নবী একই দাওয়াত দিলেন। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী একই দাওয়াত দিলেন। প্রত্যেক নবীর একই দাওয়াত, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার সম্প্রদায় রব একমাত্র। জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমার ভাইরা, প্রত্যেক নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার সম্প্রদায় রব একমাত্র।
কখনো রব হতে পারে না। লাত উজ্জা মানাত, এই যে মূর্তিগুলা, এগুলা কখনো রব হতে পারে না। গাছ কখনো রব হতে পারে না, সূর্য কখনো রব হতে পারে না, আগুন কখনো রব হতে পারে না। যারা যেই পূজা করে সমস্ত পূজা বাতিল, এগুলা কখনোই পূজার জন্য হতে পারে না। একমাত্র রব তো আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করতে হবে। তো নবীদের একই দাওয়াত, এই দাওয়াতের ধারাবাহিকতায় আমাদের নবীর জামানা পর্যন্ত আসলো। এখন বলুন তো দেখি, পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসছেন, তিনি কি আছেন? এখনো নাই। নূহ আলাইহিস সালাম চলে গেছেন, প্রত্যেক নবী চলে গেছেন, আমাদের নবীও চলে যাবেন। তো এখন নবী যে চলে যাবেন, যুগে যুগে উম্মত আসবে, উম্মতদেরকে বুঝাবে কে? উম্মতদেরকে দাওয়াত দিবে কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানায় দাওয়াত তো নবীদের দায়িত্বে ছিল, একের পর এক নবী আসছে, তাদের উম্মতদেরকে দাওয়াত দিছেন, আপনি তো চলে যাবেন, আপনার পরে তো আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার পরে আর কোনো নবী নাই, আপনি সর্বশেষ নবী। তো আপনার পরে কারা এই দ্বীনের দাওয়াত দিবে? কারা উম্মতদেরকে হেদায়েতের পথে ডাকবে? এই আবেদন যখন সাহাবায়ে কেরাম নবীজির কাছে করলেন, তো নবী এমন এক নবী আপনি আমি পেয়েছি, যে নবী কখনো নিজের পক্ষ থেকে একটা শব্দ দ্বীনের ব্যাপারে বলে নাই। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব হ্যাঁ, আপনি আপনার উম্মতদেরকে বলুন, কুল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এই যে দাওয়াতের পথ, এটা হলো আমার পথ, আর আমি মুহাম্মদ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, এটা জেনে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই দাওয়াত দেওয়া আমার যেমন দায়িত্ব, যারা আমার উম্মত হবে এদেরও এই দাওয়াত দেওয়া দায়িত্ব। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার পরে আর কোন নবী আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাবো না। আপনি সর্বশেষ নবী, আপনি আখেরি জামানার আখেরি পয়গম্বর, আপনি হলেন মাহফিলের প্রধান বক্তা। আপনার পরে আর কোনো বক্তা আসবে না, আপনার পরে কেউ আর দাওয়াত দেবে না। তবে আমি আল্লাহর ঘোষণা হলো, আপনার উম্মতেরা আপনার যে এই দাওয়াতের মিশন, তারাই এটাকে বাস্তবায়ন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে যখন ভাষণ দিলেন, আগে তো আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এরপরে বিশ্ব নবী বিদায় হজের দিন হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কারো কাছে যদি আমার একটা বাণীও থাকে, আল্লাহর কোরআনের একটা বাণীও যদি তোমাদের জানা থাকে, তোমরা যে যতটুকু জানবে, তুমি নামাজ পড়তে জানো, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। তুমি কালিমাটা বিশুদ্ধ করে পড়তে পারো, আরেকজনকে কালিমার দাওয়াত দাও। তুমি রমজানের মাসালা মাসাইলগুলো ভালোভাবে জানো, আরেকজনকে দাওয়াত দাও। কেমন জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝালেন, আমার উম্মতেরা, তোমরা যে যতটুকু জানো ওইটুকুই তুমি আরেকজনের কাছে পৌঁছায়া দাও। এটাই হলো, অতটুকুই পৌঁছানো, এটাই তোমার দাওয়াতের জিম্মাদারি। তাহলে বিশ্বনবী বুঝালেন, আল্লাহ বুঝালেন, যা জানবে তা আরেকজনের কাছে দাওয়াত দিবে। উম্মতেরা দাওয়াত দিবে কেন? উম্মতের পরে, এই উম্মতের পরে যেহেতু আর কোনো নবী আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে দরওয়াজাটা, এই দরওয়াজায় আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন। এই দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। যেহেতু নবী আসবে না, এই জন্য নবীর উম্মতেরাই পরবর্তী জেনারেশনকে দাওয়াত দিবে। কথা কি বোঝা যায়? তো নবী চলে গেলেন, দায়িত্ব আসলো উম্মতের উপরে। সাহাবায়ে কেরাম দাওয়াত দেওয়া শুরু করলেন। বলুন তো, কারা দাওয়াত দেওয়া শুরু করলো? সাহাবায়ে কেরাম।
কোন কোন উলামা একরাম কিতাবের মধ্যে লিখেছেন, বিশ্বনবী যখন এই কথা উম্মতের কাছে পৌঁছালেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যে যতটুকু জানো অতটুকুই আরেকজনের কাছে পৌঁছায় দাও। এই হাদিস শোনার পরে সাহাবা একরামের অনেকেই দাওয়াতের জন্য আর বাড়িতেও গেলেন না, হজের ওইখান থেকে তারা দাওয়াতের জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ। কারণ তারা মনে করলেন আমি তো নবীজির থেকে অনেক কিছু শিখেছি, এটা আরেকজনকে শেখানো দরকার। এমনকি ওই সময়ে বিদায় হজের পরে আটলান্টিকের পারেও সাহাবা একরামের জামাত গিয়েছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গল পর্যন্ত ওই সময় সাহাবা একরামের জামাত গিয়েছে। কেন? দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, যাতে করে উম্মতের প্রত্যেকেই এই দাওয়াত পেয়ে যায়। এরই ধারাবাহিকতায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় দাওয়াতের কাজকাম কি চলতেছিল। পরবর্তীতে এসে 1926 সনে, বলেন তো কত সনে? 1926। সাহাবা একরামের পর থেকে আমাদের সময়ের আগ পর্যন্ত 1926-এর আগ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন দাওয়াত চলেছে। যেমন আপনার আমার দেশেও শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের, উনি আসছেন দাওয়াত দেওয়ার জন্যই আসছেন। শাহ মাখদুম এসেছেন দাওয়াত দেওয়ার জন্য, রাজশাহীতে তার কবর। শাহ কোরআন এসেছেন দাওয়াত দেওয়ার জন্য, সিলেটেই তার কবর। আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন উলামা একরাম দাওয়াতের বাণী নিয়ে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে মিশন, তাওহীদের যে মিশন, এই তাওহীদের বাণী পৌঁছায়া দেওয়ার জন্য এরা এসেছেন, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু দুঃখ আর আফসোসের জায়গা হলো এটা, এই যে পীর সাহেব যারা আমাদের দেশে আসলেন তাওহীদ শিখাতে, এক আল্লাহ চিনাতে, এক রসুল চিনাতে, যারা আসলেন এক আল্লাহ চিনাতে, ওই সমস্ত বড় বড় বুজুর্গানে দ্বীনের কবরগুলা আজকে শিরিকের আস্তানায় পরিণত হয়েছে, ঠিক কিনা জোরে বলুন। তাদের মাজারগুলাতে এখন শিরিক হয়। বলুন তো তারা আসছিলেন কেন? এক আল্লাহ চিনাতে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো রব নাই, দ্বিতীয় আর কোনো ইলা নাই। অথচ এখন তাদের মাজারগুলো শিরিকের আড্ডা হয়ে গেছে। ওইখানে সেজদা দেওয়া হয়, কবরে সেজদা দেওয়া হয়, কোন কোন জায়গায় তো মদের আড্ডা হয়, জুয়ার আড্ডা হয়, আল্লাহ মাফ করুক নারীবাজির আড্ডাও পর্যন্ত হয়, ঠিক কিনা জোরে বলুন। তারা কি এই জন্য এসেছিলেন? বাঙালি আমাদের কপাল পড়া, যে যেই কাজে এসেছে তাকে ওই কাজও আমরা রাখতে পারলাম না। তারা এসেছিলেন খালেস এক আল্লাহর দাওয়াত দিতে, তাদের মাজারগুলো আমরা এখন বানিয়ে ফেলেছি শিরকের আস্তানা। তো এই যে 1926 সনের আগ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় দাওয়াত চলেছিল। 1926 সনে দারুল উলুম দেওবন্দের এক সন্তান মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি মনে করলেন এই দাওয়াতটাকে আরো যদি বেগমান করা যায়, গতিমান করা যায়, তাহলে উম্মতের আরো ফায়দা হবে। তো তখন তিনি এই মনে করে ওই সময় ইন্ডিয়ার নিজামউদ্দিন নামক এলাকাতে তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি জামাত আকারে যদি দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারি, এটাতে বেশি ফায়দা হবে। 1926 সনে সর্বপ্রথম জামাত তাবলিগের বের হয় এবং তারা মানুষদেরকে এই যে মসজিদের পরিবেশে যে দাওয়াতের ব্যবস্থা, ওই সময় থেকে শুরু হয়। এটা 24 চলে, 1926-এ শুরু হয়েছে, এটা কত 2024, মোটামুটি 100 বছর। ওই সময় থেকে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি দাওয়াতের কার্যক্রম চালিয়ে গেলেন। উপমহাদেশ থেকে শুরু হলো, এরপরে এমনকি এই দাওয়াত একবারে আরব আমিরাত পর্যন্ত, মক্কা মদিনা পর্যন্ত তিনি পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তারা যখন এই দাওয়াত পেয়েছে তখন তারা মক্কার মানুষেরা বলতে শুরু করেছে, আরে আমাদের জিনিস আমাদের কাছে আবার ফেরত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই দাওয়াত তো মক্কা থেকে শুরু হয়েছিল, এই দাওয়াত তো মদিনা থেকে শুরু হয়েছিল, আমরা তো এই দাওয়াতকে ভুলে গিয়েছি, আবার হিন্দুস্তান থেকে শুরু হয়েছে, এটাকে স্বাগতম। তারাও এই কাজটাকে সুন্দরভাবে গ্রহণ করছে। এতদিন পর্যন্ত এই পৃথিবীতে, পুরা পৃথিবীতে এই যে দাওয়াতের মিশনটা, এটা সুন্দরভাবেই পরিচালিত হচ্ছিল। এমনকি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বেনামাজি এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে নামাজি হয়েছে, ঠিক কিনা জোরে বলুন। কত দাড়িহীন মানুষ দাড়িওয়ালা হয়েছে, কত জাহান্নামের দিকে যার রোগ ছিল, যার চিন্তা চেতনা ছিল, এরা মসজিদমুখী হয়েছে। দুনিয়ামুখী মানুষগুলা
এরকম জান্নাতমুখী হয়ে গেছে, তাদের চিন্তা ভাবনা অনেক পরিবর্তন আসছে এই মেহনতের মাধ্যমে। এই যে মেহনত, এই দাওয়াতের দায়িত্ব, এটা উম্মতের প্রত্যেকের দায়িত্ব। বলেন তো কার দায়িত্ব? আপনি যদি নবীর উম্মত দাবি করেন, আপনার দায়িত্ব এই দাওয়াত দেওয়া। আপনি যদি মনে করেন আমি মুহাম্মদের উম্মত, অবশ্যই এটা আপনার দায়িত্ব। হয়তো আপনি মানেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হলো, যদি নবীকে নবী হিসাবে মানে, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বের করা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিনকে, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বের করা হলো কেন? আল্লাহ বলে, তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নাম্বার দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, 2 নাম্বার দায়িত্ব হলো অসৎ থেকে মানুষকে ফিরাবে। এই দুইটা দায়িত্ব যদি তোমরা আদায় করতে পারো, তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে বললেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আর নিজেও বলে আমি সামান্য একজন মুসলমান। আল্লাহর দিকে মানুষদেরকে যারা ডাকে, রব বলেন এদের চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, আমি আল্লাহ যে মানুষ তৈরি করলাম, এই মানুষগুলা সকলে তাদের মধ্যে দ্বীনের বুঝ থাকবে না। আমি আল্লাহ কিছু মানুষ যাদেরকে দ্বীনের বুঝ দিব, যাদের মধ্যে দ্বীনের বুঝ, দ্বীনের শিক্ষা থাকবে। এরা আবার অপর মানুষ যারা, এদেরকে যদি দ্বীনের দাওয়াত দেয়, আমি আল্লাহর কাছে এদের কথা সবচাইতে প্রিয় হয়ে যায়। আমার কলিজার টুকরা যুবকেরা এবং ভাইয়েরা, বিশ্ব নবীও জানিয়ে দিলেন, মান দাল্লা আলা খায়রিহি কাফাইলিহি, যেই ব্যক্তি অন্য কাউকে কোনো কল্যাণের পথ দেখায়, ওই ব্যক্তি কল্যাণকর কাজ করার পরে যেই পরিমাণ নেকি আর সওয়াব পায়, যেই ব্যক্তি দাওয়াত দিয়েছে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তাকেও দিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করলেন, যেই ব্যক্তি একজন মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসলো, 2 জনে মসজিদে এসে নামাজ আদায় করলো, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি দাওয়াত দিল, সে নামাজ আদায় করেছে, তারটাও যদি কবুল না হয়, যেই ব্যক্তিকে দাওয়াত দিয়ে এনেছে তারটাও যদি কবুল না হয়, তারপরও আল্লাহ যেই ব্যক্তি দাওয়াত দাতা, তার আমল নামায় কবুল নামাজের সওয়াব দিয়ে দেয়। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। আপনি আমি যতটুকু জানি, এতটুকু দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আবার আপনি আমি যতটুকু জানি এটা অন্যায়, এই অন্যায় থেকে ফেরানোর দায়িত্ব আপনার আর আমার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে যেই জামানার পয়গম্বর বানিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বুঝালেন, আমার উম্মতেরা শোনো, আমি দাউদ পয়গম্বর শনিবারের দিন এই নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কিতাব তেলাওয়াত করি। এখানে হাজার হাজার লক্ষ কোটি মৎস্যগুলো আমার কিতাব তেলাওয়াত শোনার জন্য আসে। তোমরা কিন্তু ওই দিন মৎস্য শিকার করতে পারবা না, এই মৎস্য শিকার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালামের দাওয়াতের পরে তার উম্মতেরা 3 দলে বিভক্ত হয়ে গেল। 1 নাম্বার দল, তারা বলতে লাগলো, দাউদ আলাইহিস সালাম নিষেধ করেছেন না, এটা করা যাবে না। এরা করলো না, এবং পাশাপাশি যারা করতে চাইলো এদেরকে বাধা দিল। এটা হলো 1 নাম্বার দল। 2 নাম্বার আরেক দল হলো, নিজেরা মৎস্য শিকার করলো না, কিন্তু বাধাও দিল না। 3 নাম্বার আরেক দল, শনিবারের দিন মৎস্য শিকার করলো না ঠিক, কিন্তু শনিবারের দিন তারা মৎস্যগুলাকে আটকিয়ে রাখলো, রবিবারের দিন তারা মৎস্য শিকার করলো। আল্লাহ রব্বুল আলামিন এদের উপরে নারাজ হয়ে গেলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরিল, আসো আসো, এই জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে চাই।
যারা রব মানে না, আল্লাহ মানে না, এমন জাতি, এমন নেমক হারাম দুনিয়ায় রেখে আমি আল্লাহর কোনো ফায়দা নাই। আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিতে চাই, তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও। জিবরিল আলাইহিস সালাম বলে, মালিক আমি কাদেরকে ধ্বংস করব? এরা তো 3 দল মানুষ, 2 দল আর 1 দল হলো 3 দল, সর্বমোট 3 দল। 3 দলের কোনটাকে ধরবো আর কোনটাকে ছেড়ে দিব আপনি আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল ওই দলের প্রথম দল যেটা নিজেরা অন্যায় করে নাই, আরেকজনকেও বাধা দিয়েছে, আমি রব আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। 2 নাম্বার দল, জিবরিল বলে, আল্লাহ এরা তো নিজেরা করে নাই কিন্তু বাধাও দেয় নাই। আর আরেক দল হলো যারা নিজেরা অন্যায় কাজে জড়িত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কলিজার টুকরা যুবকেরা একটু তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জাতি নিজে করলো না, আরেকজনকে বাধাও দিল না, অন্যায় দেখার পরেও আমি আল্লাহর ঘোষণা, ওই জাতিকেই তুমি আগে ধ্বংস করো, অপরাধে যারা জড়িত তাদেরকে পরে ধ্বংস করো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এলাকাতে অনেক সময় অন্যায়, অনাচার, বেবিচার হয় কি হয় না? একদল জড়ায় যায় এটার সাথে, আরেক দল জড়ায় না। যারা না জড়িয়ে থাকে এদের একটা দায়িত্বই না, আরেকটা দায়িত্ব হলো যারা অন্যায়ের সাথে আছে এদেরকে বাধা দেওয়া, এদেরকে বোঝানো। নচেত ওই জাতির মতো আপনি আমিও যদি চুপচাপ বসে থাকি, নিজে অন্যায় করি না, কিন্তু অন্যায়ের বাধাও যদি না দেই, গজব আল্লাহর যখন আসবে, আল্লাহর গজব আপনাকে আমাকেও ছাড়বে না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, অনেকে ভয় পায়, আমি বলবো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আছে না নাই? কথা বলেন। আমার কলিজার টুকরা ভাইরা, না, সবচেয়ে বড়, আপনার আমার সবচেয়ে বড় সম্পর্ক হবে আসমানের মালিক আল্লাহর সাথে। আল্লাহর সম্পর্ক বড় সম্পর্ক। বাকি যত সম্পর্ক, সমস্ত সম্পর্ক নয়নজলি যেতে পারে, সমুদ্রে নিক্ষেপ করা লাগতে পারে, ডাস্টবিনে নিক্ষেপ করা লাগতে পারে, কিন্তু আল্লাহর সম্পর্কে ভাটা পরানো যাবে না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমার কলিজার টুকরা ভাইরা, রব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনুল কারীমে কেন দিলেন? আল্লাহ জানেন যুগে যুগে জাতি আসবে যারা অন্যায় করবে না কিন্তু অন্যায়কে প্রমোট করবে, আছে না নাই? আবার কেউ অন্যায় করবে না, অন্যায়কারীকে প্রমোট করবে না, চুপচাপ বসে থাকবে, আমি তো কিছু জানি না। আল্লাহ জিবরিলকে বললেন, এ জাতিকেই আগে ধরো, এটার উপরেই আগে গজব দেও। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তো তাহলে অন্যায় আপনি আমি তো করব না, যারা করে তাদেরকে বাধা দেওয়া দরকার, আছে না নাই? কি বলেন? এই যে বাধা দেওয়া দরকার, এটা বললেন কে? জোরে বলুন কে? আল্লাহ যেখানে বলে আর কোনো কথাবার্তা চলে? বলেন, আর কোনো কথা নাই। আমার আত্মীয় না, স্বজন, আমার ছেলে না, আমার পিতা দেখার দরকার নাই। অন্যায় এটা আমি বলবো, অন্যায় এটা বলবো। আপনারা কি দেখেন নাই উলামা একরাম অন্যায়ের কথা বলতে গিয়ে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলেছে, জেলের কুস্তি করে তারা গিয়েছে, তারপরও অন্যায়কে অন্যায় বলতে, ন্যায়কে ন্যায় বলতে তারা কিন্তু ছাড়ে নাই। আপনার আমার কি দায়িত্ব? বৈশা থাকা, নিজেকে গোটায় বৈশা থাকা, বুঝলেন? আমি এগুলোতে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে আপনার উপরে আসে নাই, যদি অন্যায় বাধা না দেন সময় আসবে আপনার উপরেও আসবে, তখন জাতি বলবে আমিও এটার মধ্যে নাই। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। এমনটাই হয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে ব্রিটিশ বানিয়ারা, এই কুলাঙ্গারের দলেরা, লাল চামড়ার গোষ্ঠী, তখন বাংলার মুসলমানেরা, হিন্দুস্তানের মুসলমানেরা, পাকিস্তানের মুসলমানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক আর তামসা দেখতেছিল। ইতিহাসবিদরা ইতিহাস লিখতে গিয়ে লেখে, একটা করে ইট পাটকেলে যদি মুসলিম জাতি, বাঙালি জাতি নিক্ষেপ করত ব্রিটিশ বানিয়াদের উপরে, ব্রিটিশ বানিয়ারা নবাব সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করতে পারত না। নবাব সিরাজউদ্দৌলা বাহিরে থাকলে মুসলিম জাতিকে, হিন্দুস্তানের মানুষদেরকে 200 বছর পর্যন্ত ব্রিটিশ বানিয়াদের গোলামি করা রাখতো না, গোলামি করা রাখতো না। ঠিক করে জোরে বলুন।
সময় আসবে, চুপচাপ বসে থাকবেন তালা লাগায়া, দেখবেন জীবনে তালা লেগে যাবে, কাম হবে না, তখন কাম হবে না। জাতি বুঝছে, আহারে নবাব সিরাজউদ্দৌলা যদি থাকতো তাহলে তো ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়তো। কি করলাম, সবাই তামসা দেখতেছে, তা আমারে তো আর ধরে নাই। আছে না? জোরে বলেন, আছে না নাই? এলাকায় যদি একটা অন্যায় হয়, আপনি যদি ছাড় দেন, ওই অন্যায় আপনার উপরে আসবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? কিন্তু এলাকাবাসী যদি অন্যায়ের বিরুদ্ধে সকলেই সোচ্চার হয়, অন্যায় ওইখানেই জিন্দা দাফন হয়ে যাবে, সামনে আর মাথা চারা দিয়ে এই অন্যায় দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা এমনটা করি না, মনে করি আমার উপরে কি আর আসছে, অমুকে বুঝবে না, এমনটা করা যাবে না। আল্লাহ এটা পছন্দ করেন না। ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেন যে জাতি অন্যায় দেখার পরেও বাধা দেয়। তাহলে অন্যায়কে অন্যায় বলবো, সাদাকে সাদাই বলবো, কালোকে কালোই বলবো, এমনটা করা যাবে না। আমাদের বর্তমান স্বভাব হলো যেই দিকে বৃষ্টি এই দিকে ছাতা ধরি, আর বাকি আর কোনো খবর নাই। বর্তমান জামানাতে বাংলা কথা একটা প্রবাদ আছে, তেল্লা মাথায় তেল দেয়, আছে না নাই? না, এমনটা কথা, সাদা সাদাই, বাপ হোক ভাই হোক যে হোক না কেন, কালো কালোই যে হোক না কেন, আমার কথা যার বিরুদ্ধে যাক না কেন বলতে হবে, বুঝাবো, সুন্দর করে বুঝাবো যে না ভাই এটা করিও না, এটা অন্যায়। তো তাহলে এই যে দাওয়াতের দায়িত্ব প্রত্যেকটা উম্মতের, যখন আমি দাওয়াত সৎ কাজের কথা বলবো, অসৎ থেকে বাধা দিব, যদি দেই আল্লাহর কাছে প্রিয় হব, যদি না দেই আল্লাহর গজব যখন আসবে আপনিও আমিও শেষ হব, যারা অন্যায় জড়িত ছিল তারাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার কলিজার টুকরা ভাইরা, বর্তমান জামানাতে যে ঘটনাটা ঘটে গেল, টঙ্গীর ময়দানে মুসলিমদের উপরে ঘুমন্ত অবস্থায় কেউ তাহাজ্জুদের সময়ে, তাহাজ্জুদের নামাজে অতর্কিত হামলা করে এদেরকে 4 জনকে শহীদ করে দেওয়া হলো। আরো শত শত মানুষ হসপিটালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এটা অন্যায় কি অন্যায় নয়? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এটাই বুঝাইতে চাই, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যারাই করুক এটার সাথে আমরা সম্পর্কিত না। অন্যায় তো অন্যায়, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, যারাই করুক না কেন এটা অন্যায়, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতেরা, আমার বান্দারা, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসাবে স্বীকার করবা না, ডাকবা না। একমাত্র ডাকবা তো আল্লাহকে ডাকবা। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কারো কাছে চাওয়া যাবে না। একমাত্র চাইবো তো মালিক আল্লাহর কাছে চাইবো। একমাত্র দেনেওয়ালা তো আল্লাহ দেনেওয়ালা, পৃথিবীর কেউ কাউকে দিতে পারে না। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে হত্যা করা এটা অনেক বড় অন্যায়। রব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে বললেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। এরপরে রব বলেন, ওই জাহান্নামে খালিদান ফিহা, তাকে স্থায়ীভাবে থাকা লাগবে। ওয়ালাআনাহুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যান, এমনকি আল্লাহ ওই ব্যক্তির উপরে লানত করেন। আ'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, 4 নম্বরে আল্লাহ ওই ব্যক্তির জন্য কঠিন আযাবকে প্রস্তুত করে রাখেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে হত্যা এটা অনেক বড় অন্যায়। যারাই করুক মুসলমান এর সাথে সম্পর্কিত হতে পারে না। যারা এই হত্যাকাণ্ড ঘটালো আর যাই হোক না কেন, এরা দ্বীনের দাঈ হতে পারে না। নিজেদেরকে যদিও বলে আমরা তাবলীগওয়ালা, আমরা দাওয়াত দেনেওয়ালা, আল্লাহর কসম করে বলি মুসলমান, যারা অন্যায়ভাবে ঘুমন্ত মানুষগুলোকে তাহাজ্জুদ
গুজার মানুষগুলাকে নামাজরত অবস্থায় হত্যা করতে পারে, এরা খুনি সারা দিনের দায়ী হতে পারে না। তাহলে এই খুনিদের সাথে সম্পর্ক দরকার আছে, কি বলেন? এই জন্য আমরা যদি পারতাম, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটি যদি মসজিদে এই খুনি জামাতকে ঢোকা নিষিদ্ধ করে দিত, সবচাইতে ভালো হতো, ঠিক কিনা? কারণ খুনিরা কখনো দায়ী হতে পারে না। যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে এরা কি দাওয়াত দিবে? যারা অন্যায়কে অন্যায় চিনে না, যারা ন্যায়কে ন্যায় চিনে না, এরা কখনো দাওয়াত দিতে পারে না। কথা বলেন ঠিক না? এটা অন্যায়। 4 জন মানুষ পিটিয়ে হত্যা করা কি মনে করে? ও মুসলমান, কাফেররাও কিন্তু ঘুমন্ত অবস্থায় পিটায় নাই কাউকে। আপনারা সকলে জানেন, নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাবেন, আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো, আমার বিছানায় একটু শুয়ে থাকো। হযরতে আলী কম্বল মুড়ি দিয়ে নবীজির বিছানায় শুয়ে পড়লেন। সকাল হয়ে গেল, কিরে মুহাম্মদ কোথায়, বের হয় না কেন? ঘরের ভিতরে কাফেররা ঢুকলেন। ঢুকার পরেই পারতেন পিটিয়ে হত্যা করতে, কি বলেন, পারতেন কি পারতেন না? কাফেররা এটা করে নাই। কাফেররা কম্বল সরালো, এরপরে দেখলো কম্বলের নিচে কে। পরে যখন দেখলো আলী, বলে আলী তুমি? বলে হ্যাঁ। বলে মুহাম্মদ কোথায়? বলে আমি কি বলবো, তোমরাই খুঁজে দেখো। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকরা পর্যন্ত ঘুমন্ত ব্যক্তিকে গায়ে হাত তোলে নাই, হত্যা করে নাই, অথচ মুসলিম নামধারী হয়ে দিনের দায়ী নিজেদেরকে দাবি করে যারা অন্যায় ভাবে ঘুমন্ত মানুষদেরকে হত্যা করতে পারে, এরা কাফের মুশরিকের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন? এটা কেমন কাজ? পিটিয়ে হত্যা করা, আপনি কি মনে করেন? পিটিয়ে হত্যা করা। একজনের একটা রিপোর্ট আমি দেখলাম, পুরা তার হাড় গোড় থেতলিয়ে শেষ করে দিয়েছে, দাঁতের মারি মুড়ি সব ভেঙে গিয়েছে। এটা মুসলমানের কাজ কিভাবে হতে পারে? নিজেদেরকে যারা দায়ী মনে করে আমরা তাবলীগ করি, তাহলে এটা কিসের তাবলীগ? যে তাবলীগ তোমাকে অন্যায় থেকে বাধা দেওয়া শিখায় না, তুমি নিজেই অন্যায় কাজে জড়িত হও, হত্যার মতো অন্যায় কাজে, তাহলে এটা কিসের তাবলীগ হতে পারে? এটা কখনো তাবলীগ হতে পারে না, এটা কখনো তাবলীগ হতে পারে না। এই জন্য সম্মানিত সুধী, আমাদেরকে বুঝতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের এলাকায় যারা আছে এদেরকে আমরা বয়কট করে দিব, যে না, তোমার মতো মানুষ আমাদের মসজিদে এসে তাবলীগ করা দরকার নাই। যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, আবার তোমরা কিসের তাবলীগ করো? প্রত্যেকটা মসজিদ থেকে যদি এদেরকে নিষিদ্ধ করা হয়, তাহলে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না। মদিনাতে ইহুদিরা, মুনাফিকরা মিলে একটা মসজিদ তৈরি করলো, মসজিদে দেরার। এই মসজিদে আলোচনাই হতো যারা হকের পথে আছে এদেরকে দমন করা যায় কিভাবে, এদেরকে ধুলায় মিশিয়ে দেওয়া যায় কিভাবে। এদের মনে হয় বর্তমানে এই টার্গেটটাই এরা নিচ্ছে। মসজিদে যদিও কাজকর্ম চালায়, কিন্তু এরা যে সমস্ত মসজিদে যায়, এই মসজিদগুলাকে এরা মসজিদে দেরার বানাতে চায়। জোরে বলুন ঠিক কিনা? আমরা আমাদের মসজিদকে মসজিদে দেরার বানাতে চাই না, আমরা আমাদের মসজিদকে মসজিদুত তাকওয়া বানাতে চাই। যে মসজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে যাওয়ার পরে নির্মাণ করেছিলেন, কুবাতে যাওয়ার পরে নির্মাণ করেছিলেন, মসজিদে কুবা, মসজিদে নববী, আমাদের মসজিদগুলা এমন হবে। আমরা চাই না ওই সমস্ত সন্ত্রাস বাহিনী আমাদের মসজিদ গুলাতে ঢুকে আমাদের মসজিদটাকে মসজিদে দেরার বানাক। কি বলেন, ঠিক কি ঠিক না? আমাদের মসজিদ মসজিদুত তাকওয়া হবে, নবীর যে মসজিদ ওই মসজিদ হবে। আমরা সব সময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের কথা বলেন, ন্যায়ের পক্ষে অন্যায়ের একমত ইনশাআল্লাহ। আল্লাহ যারা এই ধরনের কাজ করছে আমাদের এদের সাথে সম্পৃক্ততা নাই, আমরা অন্তরে এবং জবান দিয়ে এটা জানায়া দিলাম আমরা এদের সাথে সম্পৃক্ত। সকলে বলুন না, সকলে বলুন না। আল্লাহ আপনি আমাদের এই অবস্থাকে কবুল করেন, আমিন বলুন।